বিশ্বাস ও ভক্তির এক অলৌকিক শক্তির উৎস হলেন প্রেমানাথ মহারাজ। কারণ 20 বছর আগেই তার কিডনিগুলি নষ্ট হয়ে গেছে, কিন্তু অলৌকিকভাবে তিনি আজও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। যেখানে চিকিৎসা বিজ্ঞান আজও পৌঁছাতে পারেনি, সেখানে তিনি মানুষকে ভক্তির এক নতুন পথ দেখিয়েছেন। যখন ডাক্তারবাবুরা তার পরীক্ষা করেছিল, তখন তারা আশ্চর্য হয়ে যায়, কারণ কিডনি নষ্ট হওয়ার দীর্ঘ 20 বছর পরও তার অন্যান্য অঙ্গগুলি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তারা বলেন চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের ঘটনা কখনো সম্ভব নয়। ডাক্তারবাবুরা বুঝতে পারেন প্রেমানাথ মহারাজ কোনো সাধারণ মানুষ নয়, আর সেই দিন থেকেই ওই ডাক্তারবাবুরাও প্রেমানাথ মহারাজজির শিষ্য হয়ে ওঠেন। তখন থেকে তারা আজও প্রেমানাথ মহারাজজিকে দেখাশোনা করেন। এরপর তিনি সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে যান। মানুষ তাকে শ্রীকৃষ্ণের অবতার মানতে শুরু করে। যখন তার আশ্রমে আসা এক ব্যক্তি কৌতূহলবশ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি সত্যিই ভগবানের অবতার? তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন, হ্যাঁ, আমি ভগবানের অবতার। অবতার শুধু আমি একা নই, এই পৃথিবীর প্রত্যেক জীব, এখানে থাকা প্রত্যেক ব্যক্তি, এমনকি আপনিও ভগবানের অবতার। পার্থক্য শুধু এটাই, আমি বিশ্বাস করি আর আপনি বিশ্বাস করেন না। প্রেমানাথ মহারাজ রোজ তার ভক্তদের উপদেশ দেন, আমরা সবাই পরমাত্মার অংশ, তিনিই আমাদের পরম পিতা, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না। বিশ্বাস করো তুমি ভগবানের অংশ। তুমি চাইলেই শোক, দুশ্চিন্তা, ভয়, রোগ ব্যাধি, এমনকি অকাল মৃত্যুকেও জয় করতে পারো। তাই কেবল নিরন্তর রাধা নাম জপ করো। এই রাধা নামই তোমাকে একদিন সফলতার চরম শিখরে পৌঁছে দেবে। তিনি বলেন সফলতার মূল অর্থ হলো প্রত্যেক মুহূর্তে নিজের মনকে প্রসন্ন রাখা। তাই সর্বদা প্রসন্ন থাকতে ঈশ্বরের নাম জপ করো। তুমি যা চাইবে তাই পাবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। এমনকি মৃত্যু আসলেও তাকে হাসি মুখে স্বীকার করো আর বলো রাধা রাধা। বন্ধুরা, প্রেমানাথ মহারাজজির এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।